মুরগি তো আমরা বাসায় অনেকে অনেক রকম করে রান্না করে থাকি। তো আজকে আমি যেরকম রান্না করলাম আপনারাও চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চাইলে ভাত কিংবা রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন। এখন আমি মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি প্রায় 9 পিস মতো মুরগি নিছি। এখন আমি 2টা টমেটোকে ফালি করে দিয়ে দিব, কয়েকটা পেঁয়াজ গোটা গোটা দিয়ে দেব, আর কয়েকটা রসুন কোয়া দিয়ে দেব। আপনারা চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন। যদি কেউ এরকম ট্রাই করে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এখানে 250 গ্রাম মতো দুধ জাল করে ঠান্ডা করে নিচ্ছি, ওগুলো দিয়ে দিলাম। এখন আমি একটি ঢাকনি দিয়ে রেখে দিয়ে চুলার ফ্লেমটা অন করে দিলাম। আমি 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। কয়েকটা আদা কুচি দিয়ে দিলাম। এখন আমি একটু মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আপনার বাসা থেকে অবশ্যই রিকোয়েস্ট আসবে আবার এরকম রান্না করার জন্য। একবার অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। দেখেন আমার 10 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। যে অবশিষ্ট পানিগুলো ছিল টমেটো পেঁয়াজ রসুন, ওগুলো আমি একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এখানে আমি ব্লেন্ড করে নিয়ে নিলাম। এখন আমি একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আমার তেল গরম করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজকে আমি 2 রকম করে কেটে নিলাম, একটু কুচি করছি আর কয়েকগুলো একটু ফালি করে নিয়েছি। এখন আমি তেজপাতা এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নেড়ে ছেড়ে কালারটা একটু ব্রাউন হয়ে আসলে একটা শুকনো মরিচ দিয়ে দেব। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি যে পিউরিগুলো ব্লেন্ড করে রাখছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। ওগুলোকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি কিছু মশলা অ্যাড করব। আমি এখানে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন দিলাম, মরিচ গুঁড়া 2 টেবিল স্পুন দিলাম, ধনে গুঁড়া 2 টেবিল স্পুন দিলাম। আমার কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিচ্ছি মশলাগুলো যাতে লেগে না যায়। ওগুলোকে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি আর একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন আমি উপর থেকে কিছু গোলমরিচ গুঁড়ো আর কিছু চাট মশলা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন কিছু ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এখন আমি 6 মিনিট মতো ঢেকে রেখে দিলাম চুলাটা অফ করে। দেখেন আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।